আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, চলে আসলাম আগের মতো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমি আশা করি। আর ভালো লাগে বিদায় আগের মতো চলে আসলাম ভিডিও করতে। আর আমার আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগা কাজ করবে। আর ভালো লাগা কাজ করলেই ইনশাল্লাহ আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা হলো আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল মাঠ এবং ঈদগাহ সংলগ্ন। প্রাইমারি স্কুল মাঠের সাথে ঈদগাহ সংলগ্ন ঈদগাহ মাঠ। আর ঈদগাহ মাঠের কর্নারেই এক পাশে কতগুলো ফুল ফুটে রয়েছে, প্রাকৃতিক ফুল। কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, অসংখ্য ফুল ফুটে আছে। দেখার মতো পরিবেশ, দেখার মতো সৌন্দর্য। প্রাকৃতিক ফুলগুলা দেখেন, দেখার মতো ফুলগুলা দেখতে অনেক ভালো লাগে। আর তাই চলে আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখাতে। প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা যেন উপভোগ করতে পারেন, সেই জন্য চলে আসলাম আপনাদেরকে দেখাতে। আর আমার ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগা কাজ করবে। আর মানুষ দেখেন, আমাদের ধানের মাঠের এখানে মানুষ দেখেন কিভাবে মাছ ধরতেছে, জাল পাতছে। ধানের মাঠের পানি যায় অবস্থা, পানি চলে যাচ্ছে। ইনশাআল্লাহ পানি বেশি দিন থাকবে না, পানি আর হয়তো বা 8-10 দিন আছে, 8-10 দিন থাকবে, পরে আর পানি থাকবে না। পরে সব কৃষকরা ধান চাষ করবে। ভিডিও দেখতে থাকুন, আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে আমার এক ভাই জাল পাচ্ছে আর জাল পাতে মাছ ধরতেছে। আর এই যে আমাদের কৃষি জমিগুলা, এই যে অনেক নৌকা দিয়া জাল ফালাইছে, জাল ফালাই মাছ ধরতেছে। জাল পাচ্ছে যে পাইতা মাছ ধরার জন্য, জালের মাছ ছাওয়ার জন্য, দেখার জন্য নৌকা দিয়ে গেছে। আর অনেকেই এমনি পানি, ওই যে দেখেন এক ভাই হাঁটু সমান পানি হয়ে গেছে, পানি চলে যাচ্ছে। গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ আর আমাদের গ্রামের অবস্থা ইনশাআল্লাহ দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে কাজ করবে। আমাদের গ্রামের পরিস্থিতি, গ্রামের ভিডিও। এই যে শাপলা ফুল ফুটে রয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম।
শুভ সকাল। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।